বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করব আজকে 195 পেজের 9.2 অধ্যায় ত্রিকোণমিতির 16 নং প্রশ্নের সমাধান। তাহলে a সমান 45 ডিগ্রি দেওয়া আছে, প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষটা আমরা নিলাম sin 2a, তারপর আমরা এখন সমান দেব, sin আছে sin লিখবো, 2 আছে 2 লিখবো। এখন 45 আছে 45 এর মান বসে দেব আমরা। তাহলে sin 45 দুগুণে 90 ডিগ্রি। তাহলে এখন sin 90 ডিগ্রির মান, তাহলে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তারপরে এখন রাইট হ্যান্ড সাইড, তাহলে 90 ডিগ্রি কই পাবো আমরা? আমাদের কাছে একটা বই আছে, চার্ট আছে, এই চার্টে মান আছে যেটা আমরা সেটা বসাবো। তাহলে এখন 16 নম্বর ডান পক্ষ আছে 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a সমান 2 আছে 2, tan আছে tan, a এর মান আছে 45 ডিগ্রি, তাহলে 45 বসাবো, 1 আছে 1 প্লাস tan 45 tan স্কয়ার, তাহলে a এর মান 45 ডিগ্রি আছে, এখান থেকে আমরা 45 বসালাম। তারপরে 2 আছে 2, tan 45 ডিগ্রির মান 1, এটা আমরা 1টা কই পেলাম? তাহলে মান বের করা আমি তোমাদেরকে শিখাইছি বা বইয়ে তোমাদের একটা চার্ট আছে সেখানে দেখবা। তাহলে 1 tan 45 ডিগ্রির মান 1 প্লাস 1 আছে 1, এই tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 1 এর উপর যদি আমরা স্কয়ার দেই, স্কয়ার আছে স্কয়ার দেব, কিউব থাকলে কিউব দেব, তাহলে সম্পর্ক এই দুটোর গুণ, তাহলে 2 কে 2, 1 আছে 1 যোগ 1 এর উপর স্কয়ার দিলে 1 কে 1 সমান নিচে 2, 1 আর 1 2, তাহলে 2 এর 2 কেটে যায় যদি, তাহলে 1 থাকে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে প্রমাণিত। ঠিক একইভাবে যদি আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করি, 17 নম্বর হচ্ছে a সমান 30 ডিগ্রি। তাহলে দেওয়া আছে দেয়া, এই জন্য আমি লিখছি যে দেওয়া আছে এই সমান 30 ডিগ্রি। তাহলে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ দেওয়া আছে tan 2a সমান, tan আছে tan লিখলাম আমি, 2 আছে 2, তাহলে a এর মান 30 ডিগ্রি। তাহলে এখানে tan 30 দুগুণে 60 ডিগ্রি, 30 দুগুণে 60। তাহলে আমাকে ভাবতে হবে যে আসলে tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান সম্ভবত √3 ডিভাইডেড 2, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন আমরা কি করব? রাইট হ্যান্ড সাইড লিখব, রাইট হ্যান্ড সাইড সমান 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার a, tan স্কয়ার a সমান 2 আছে 2, tan আছে tan, এর মান আমরা এখানে 30 ডিগ্রি পাইছি, 30 ডিগ্রি বসালাম। তারপর 1 আছে 1 মাইনাস tan এর মান, tan আছে tan, তারপর স্কয়ার আছে স্কয়ার, এর মান 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সমান, তাহলে 2 আছে 2, tan 30 ডিগ্রির মান, তাহলে tan 30 ডিগ্রির মান 1 ডিভাইডেড √3, 1 ডিভাইডেড √3, এটা আমরা বই থেকে তোমাদেরকে বসাতে হবে। তাহলে 1 আছে 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, তাহলে এটার মান হচ্ছে 1 ডিভাইডেড √3, তাহলে উপরে স্কয়ার দেব, তাহলে √স্কয়ার কেটে যাবে। তাহলে যদি কেটে যাবে কখন? 1/3 থাকে, কিন্তু যদি কখনো দেখো যে 2/√3 আছে, তখন আমরা √স্কয়ারটাকে কাটতে পারবো না, কারণ √2 এর উপর আলাদা করে √ দিতে হবে, 3 এর উপর আলাদা করে √ দিয়ে স্কয়ার দিতে হবে, তখন আমরা কাটতে পারবো না। কারণ কাটতে পারবো কখন? যখন শুধু উপরে মাত্র 1 থাকবে বা নিচে 1 থাকবে, কিন্তু 2 বা 3 বা 4 অন্য কোনো 1 বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাছাড়া আমরা কাটতে পারবো না। তাহলে এখন 2 কে 2, কোনো সংখ্যার সামনে বা এই পাশে যদি থাকে উপরে গিয়ে গুণ হয়। নিচে √3 আছে, তাহলে এখানে আমরা নিচে লিখব হচ্ছে √3, 1 আছে 1 মাইনাস 1/3, 1/3। তাহলে এখন দেখো আমরা নিচের সংখ্যাটা 3 আর নিচে কোনো সংখ্যা নাই, তাহলে লসাগু করব, 3 আর 1 লসাগু 3, 3 দিয়ে 3 কে সরাসরি গুণ, কোনো সংখ্যার নিচে যদি সংখ্যা না থাকে তাহলে সরাসরি গুণ হয়। 3 কে 3 বিয়োগ এই 3 আর এই 3 দিয়ে ভাগ করব একবার, তাহলে 1 কে 1, উপরে আছে 2 ডিভাইডেড √3। এখন দেখো উপরে 2 আছে 2, উপরে 2 আছে, আমরা উপরে 2 লিখব, √3 আছে √3 লিখব। তাহলে এখন এখানে নিচে 3 থেকে 2 এক বাদ দিলে থাকবে 2, নিচে আছে 3, নিচে 3 আছে, শুধু আমরা এখানে মাইনাসটা করলাম। এখন আমাদের যদি জায়গা নাই, যেহেতু আমার এখানে জায়গা নাই, তাহলে আমি কি করব? এখানে 2 ডিভাইডেড √3, ভাগ চিহ্নটাকে গুণ করব, নিচের সংখ্যাটাকে আমরা উপরে দেব, উপরের সংখ্যাটাকে নিচে দেব। কারণ ক্লাস 3 তে আমরা শিখছি ভাগ সংখ্যা গুণ হলে উল্টে ভাগ সংখ্যা যদি গুণ হয় তাহলে সংখ্যা চেঞ্জ হয়। তাহলে উপরে 3 আছে, তাহলে 3টাকে ভেঙে আমরা লিখতে পারি 2টা √3 ডিভাইডেড √3, তাহলে একটা √3 দিয়ে 2টা √3 কে যদি ভাগ করা যায় তাহলে থাকবে √3, √3 কে তোমরা এখানেও লিখতে পারো, এখানে √3 এখানে √3, দুটো একই রকম আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা প্রমাণিত।